মাঝে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশের সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে ওই দাবি জানানো হয়। মৌসুমের নতুন পেঁয়াজ ওঠায় রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ সয়লাব। বাজারের প্রতিটি দোকানে ছোট, মাঝারি ও বড় সাইজের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর কিছু কিছু দোকানে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দেখাও মিলছে। খোঁজ নিয়ে জানা গেছে দেশি পেঁয়াজের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে, আর ভারতীয় পেঁয়াজের দাম কমে আবার কিছুটা বেড়েছে। এছাড়া পুরাতন দেশি পেঁয়াজ বা ক্রস জাতের পেঁয়াজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আওয়ামী ফ্যাসিস্টদের ৩ জন সহযোগীকে নিয়োগ ষড়যন্ত্র উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। দলটি বলছে, নতুন নিয়োগ দেওয়া ৮ জনের মধ্যে যে ৩ জনের নাম উচ্চারিত বেশি হচ্ছে তারা চিহ্নিত ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ। পিএসসির সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্ত করা হলে সরাসরি ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। চীনের উত্তরে পশ্চিমের একটি শহরে এক কিশোরের মৃত্যুর ঘটনায় সহিংস বিক্ষোভের সূত্রপাত হয়েছে। যাচাইকৃত ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে সানসি প্রদেশের পুচেং শহরে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে নানা কিছু ছুড়ে মারছে। এ সময় অফিসারদের কয়েকজনকে বিক্ষোভকারীকে মারধর করতেও দেখা যায়। বছরের পর বছর গোল করার কথা প্রায়ই শোনা যায়, কিন্তু তাই বলে টানা ২৪ বছর ধরে কারো গোল করার বিষয়টি অবিশ্বাস্যই। তবে নামটি যদি ক্রিস্টিয়ানো রোনালদো হয় তাহলে অসম্ভব কিছুই নয়। আল নাসেরের ৩-১ গোলের জয়ের লক্ষ্যভেদ করেন রোনালদো, যার ফলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ এ কিংবদন্তি।